এমন কাউকে উপদেষ্টা করা হয়েছে যারা আগের সরকারের কোনো দেশে তারা দূত ছিলেন, তাদের মানে অর্থাৎ হাই কমিশনার ছিলেন, তাকে উপদেষ্টা করা হয়েছে অর্থাৎ, এবং আগের সরকারের দোসর ছিলেন, এরকম অনেক কর্মকর্তাকে উপদেষ্টা করা হয়েছে। কাজেই আবু সাঈদ মুগ্ধের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে যদি এই রকম নিয়োগ হতে থাকে তাহলে সময় বলে দিবে দেশের মানুষ কোন দিকে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা করব, কিন্তু আমরা এও বলতে চাই যে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন। আমাদের দলের মহাসচিব আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে গণতন্ত্র ফেরার রোড ম্যাপের কথা বলেছেন, সেটি যে কয়দিনই হোক সেটি আপনাদের বলা উচিত, এবং তাহলেই মানুষ আশ্বস্ত হবে। মানুষ তো মুখিয়ে আছে তার ভোট প্রয়োগের জন্য, তার প্রতিনিধি নির্বাচিত করার জন্য। মানুষকে এরকম ভোটাধিকার প্রয়োগ থেকে যদি বেশি দিন বিরত রাখেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যে খুব সবসময় আপনাদের পাশে থাকবে এটি ভাবা সঠিক নয়। কাজেই আজকে উপদেষ্টাদের মধ্যে আমি কোনো অস্বস্তি দেখছি তা না, তো কয়েকজন উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেছেন। আমি একজন প্রফেশনাল হিসাবেও বলতে চাই, যাদের কিছু কিছু আছে যাদের ওই সকল ডিপার্টমেন্ট পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই।